বিদেশের মাটিতে দেশীয় শাকসবজি চড়া দামেও কিনতে আগ্রহী হয়ে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের বিভিন্ন সুপারমার্কেটে এখন প্রতিদিনেই চোখে পড়ছে এমন দৃশ্য। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার কারণে কিছুদিন বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশি শাকসবজির বাজারে সাময়িক ঘাটতি দেখা দেয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাজারে ফিরেছে সরবরাহ ও স্থিতিশীলতা। কিছুদিন যাবৎ ব্যবসা বাণিজ্য একটু স্লো ছিল, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী কিছুদিন পরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে যে পরিস্থিতি এটা কভার করতে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে গেলে আমরা অনেক তাড়াতাড়ি কভার করব। এগুলি রান্না করতে অনেক পছন্দ করি, এর জন্য আমার কেনাকাটা অনেক করা হয়। আর এখানে আসার পর আমি যা দেখলাম, এখানে এভরিথিং ফ্রেশ পাওয়া যায়। কচুলতি আছে, কচু আছে, ভেন্ডি আছে, লাল শাক আছে, পুঁই শাক আছে, এরকম অনেক শাকসবজি আছে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন করে ব্যবসা সম্প্রসারণ শুরু করেছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে মজুত করেছেন বাংলাদেশি পণ্য। মাছ, মাংস, কাঁচা শাকসবজির পাশাপাশি গার্মেন্টস পণ্য, বিভিন্ন ধরনের মশলা এবং ফুড আইটেম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এখন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ফ্লাইট আছে, অনেক মাল আসতেছে বাংলাদেশ থেকে, সবজি অ্যাভেলেবেল। এমনকি এখন নতুন ফল মূলের মধ্যে কাঁঠালও শুরু করে দিছি আমরা। করলা, মরিচ, একদম সব সবজি এখন আসতেছে বাংলাদেশ থেকে। আমিরাতের সুপারমার্কেটগুলোতে দেশি পণ্য কিনতে বাংলাদেশি প্রবাসী পরিবারগুলোর আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের দাবি, সরাসরি জাহাজযোগে পরিবহন ব্যবস্থা চালু করা গেলে আমিরাতের বাজারে বাংলাদেশি কাঁচা পণ্যের চাহিদা আরও বাড়বে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।